খাবারটা যাদের এখনো ট্রাই করা না, আসলে আমি মনে করি সবার খাবারটা একবার হলেও ট্রাই করা উচিত। এটা কি বোমা বিরিয়ানি বাবা? মাংস দিয়ে তারা আসলে খাবারটা রান্না করেছে, দেখুন মাংস খালি শেষ, এখন আরেক হাড়ি নিয়ে আসছে। তো প্রতিদিন মূলত এরকম অনেক হাড়ি খাবার এখানে বিক্রি হয়। একটা আজকের ভিডিওটা একটু ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আমরা যখন মোহাম্মদপুর বিখ্যাত যে খাবারগুলো, সেই খাবারগুলো খাওয়ার জন্য তো দেখি চলেন এখন সন্ধ্যার কাছাকাছি, তো আমরা এই অল্প সময়ের মধ্যে কতটুকু যেতে পারি এবং কতটুকু খাবার খেতে পারি। তো আমরা এখন মোটামুটি আছি মোহাম্মদপুর উচ্চ সরকারি বিদ্যালয়ের সামনে। এখান থেকে আমরা ভিতরে যাবো, ভিতরে যাওয়ার পর বিরিয়ানি খাবো, ভিতরে গিয়ে আমরা বিরিয়ানিটা খাবো। তো সাথেই দেখুন, দেখতে আশা করি ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে। তো আমরা মূলত জেনেভা ক্যাম্পের ভিতরে চলে আসছি, এই যে জেনেভা ক্যাম্পের যে বাজারটা, তো আমরা এখন এটা মূলত ভিজিট করবো। এই যে দেখুন, আমরা এখন জেনেভা ক্যাম্পের যে বাজারটার ভিতরে আছি। আমরা এখন যাবো বোবা বিরিয়ানি খাওয়ার জন্য। তো মোহাম্মদপুর যারা আসেন মোটামুটি এটা চিনেন আপনার, এটা বিহারি ক্যাম্প বলা হয়। এখানে মূলত যে পাকিস্তান থেকে যে মানুষগুলো ছিল যারা যুদ্ধের পরে এখন পর্যন্ত থেকে গেছে দেশে, তো তাদের এখানে তাদের মানে বসবাস করা হয়, তারা বসবাস করে, তাদের ব্যবসা বাণিজ্য সব এখানে। আর আমরা যে বোবা বিরিয়ানিটা খাবো, এটার বিশেষত তারা মূলত তাদের পাকিস্তানি মানে প্রসেসেই বিরিয়ানিটা রান্না করে থাকে। তবে একটা ইন্টারেস্টিং বিষয় বলে রাখি, আমরা যখন ভিতরে ঢুকতেছিলাম তখন বিভিন্ন ধরনের নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হচ্ছিলাম। এখানে বিভিন্ন ধরনের পাকিস্তানি খাবার পাওয়া যাচ্ছিল। তারপর আরেকটা জিনিস সব থেকে অবাক লাগলো, এখানে স্থানীয় মানুষ যারাই রয়েছেন তারা সবাই উর্দুতে কথা বলতেছিলেন। কারণ এখানে যারা রয়েছেন বলতে গেলে 95% মানুষ যারা পাকিস্তানি, বলতে গেলে তারা যুদ্ধের সময় থেকে গিয়েছিলেন, কিন্তু তারা তাদের যে রিচুয়ালটা, সেই রিচুয়ালটা মেনটেন করেই কথা বলে, বা সেই রিচুয়ালটা মেনটেন করেই তারা এখন চলে। তো আমরা সরাসরি চলে আসলাম কামাল বিরিয়ানি হাউসে। তো আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, আজকে আপনাদেরকে কামাল বিরিয়ানি হাউসের যে ডিটেলসটা জানানোর চেষ্টা করবো। এদের খাবার গুণগত মান, কত প্রাইস থেকে কত প্রাইসের মধ্যে খাবার রয়েছে এবং খাবারের মধ্যে কি কি রয়েছে, সবকিছু আপনাদেরকে এক ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব। তো একটা জিনিস দেখেন, প্রতিদিন কত পরিমাণে এই কামাল বিরিয়ানি বিক্রি হয়। মূলত মোহাম্মদপুরে এই খাবারটা কতটা জনপ্রিয় দেখেন, এক হাড়ি শেষ, এখন আরেক হাড়ি নিয়ে আসছে। তো প্রতিদিন মূলত এরকম অনেক হাড়ি খাবার এখানে বিক্রি হয়। একটা জিনিস যদি দেখাই, যে মামা এই খাবারটা মানে পরিবেশন করে আর কি, যে মামা আমাদের মাঝে তুলে দেয়, তো এই কামাল বিরিয়ানিটা সে মামার কাছ থেকে একটু শুনতে চাই। একটু যদি ভিতরটা একটু দেখাই, দেখেন খাবারের মানে মান কত সুন্দর। এবং তো আচ্ছা, আজকে মামার সাথে আমরা কথা বলবো। মামার সাথে আমরা আজকে মোটামুটি এই সম্পর্কে জানতে যাবো, ডিটেল একটু জানতে যাবো যে মামা প্রতিদিন কত হাড়ি খাবার বিক্রি করে, বা খাবারের গুণগত মান তো ভালো হওয়ার পিছনে কারণটা কি। তো মামার কাছে একটু জানতে যাবো, মামা এই খাবারের বিশেষত্ব কি? আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম সালাম। জি বলেন এবার। এই যে খাবারের মানে এই যে খাবারের গুণগত মান তো ভালো, খাবারের আসলে বিশেষত্বটা কি, খাবারের স্পেশাল কি আছে যে কারণে খাবারটা তো মানে সুস্বাদু বা এত মজার? মজা যায় যেমন মাজন দেয়, মই মশলা আলাদা একটা মাজন একটা মশলা আছে, ওটা বানায় মাজন আলাদা দেয়, যেটা আমরা খাওয়ানো এত টেস্ট লাগে। খাবারটা তো মূলত ইউটিউবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লগার বা বিভিন্ন মানুষের দেখলাম যে এই খাবার অনেক সুনাম আছে। তো এই খাবার প্রতিদিন মানে কত হাড়ি বিক্রি হয় আর কি? আমি 8টা 10টা বেচি। এর 8টা 10টা বিক্রি করেন এই হাড়ি? আচ্ছা, একটা হাড়িতে মূলত মানে কত প্লেট খাবার থাকে, ফুল কত প্লেট খাবার থাকে? 50 জন। 150 জন? 150 জন। তো একটা জিনিস মূলত এই কামাল বিরিয়ানি সম্পর্কে যারা জানেন, বা কামাল বিরিয়ানি মোহাম্মদপুর এই যে জেনেভা ক্যাম্পের মধ্যে আছে, যারা মোটামুটি এই সম্পর্কে অবগত আছেন, তারা সবাই আসলে জানেন। কিন্তু আমার কাছে একটা জিনিস জানতে পারলাম যে প্রতিদিন 10 হাড়ি মানে মানে বিক্রি করে খাবার। তো 50 জনের যদি খাবার হয়, 500 লোকের মানে খাবার বিক্রি করে। তো একটা জিনিস দেখলে বোঝা যায় এই মনে করেন যে জেনেভা ক্যাম্পের মধ্যে আসলে খাবারের বিশেষত্ব এত বেশি হওয়ার কারণে মানুষজন ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে খাবার এখানে মানে খাবার খাওয়ার জন্য মানুষ আসে। তো একটা কথাই বলবো, যারা এখনো আসেন নাই মানে খাবার খাওয়ার জন্য, বা এই খাবারটা যাদের এখনো ট্রাই করে না, আসলে আমি মনে করি সবার খাবারটা একবার হলেও ট্রাই করা উচিত। মানে এই সিনেমা ক্যাম্পের মধ্যে এই খাবার আসলে গুণগত মান অনেক ভালো। কারণ সুলভ মূল্যে 70 টাকা থেকে শুরু করে, আপনি যদি দেখেন 70 টাকা থেকে শুরু করে 140 পর্যন্ত। বা খাবারের প্রাইস ঠিক আপনি একটু বলে দেন। বন্ধ আছে খাবার প্রাইস 140 টাকা আছে, 220 টাকা আছে, 100 টাকা আছে, 70 টাকা আছে, আর 700 টাকা আছে। আর নলি থাকলে যে নলি বাইরে জানো তো, আপনি করবেন 70 টাকা আমার এই নলি বাইরে দেন, আমি নলি দিয়ে দেবো ফ্রি, থাকলে দিবো, না থাকলে কিছু করার নেই। একটা কথা বলতে গেলে বলতে হয় যে খাবারের সাথে নলিও পাওয়া যায়। 70 টাকা প্লেট নলি পেতে পারেন, বা 200 টাকা বা 140 টাকা প্লেটও নলি পেতে পারেন। এটা আপনার লাখের উপর ডিপেন্ড করে। আপনি যদি খাবারটার গুণগত মান বা আপনি চিন্তা করেন, তো সত্যি কথা বলতে অসাধারণ। আর খাবারটা আসলে অসাধারণ। তো আজকে আমরা এই খাবারটা ট্রাই করার পর আমরা একটা অন্য একটা খাবার অলরেডি নিয়ে নিয়েছি 70 টাকা প্লেট। আমরা ইউটিউব থেকে চলে আসলাম। এই যে দেখুন খাবারের মধ্যে কি কি আছে, 1 কেজি আলু দিয়েছে, এখানে মাংস 2 টুকরা 3 টুকরা দিয়েছে, এবং শসা দিয়েছে, এবং লেবু দিয়েছে, কাঁচামরিচ দিয়েছে। তো মোটামুটি আপনার 70 টাকার মধ্যে যে ছোট একটা মানে ছোট একটা প্যাকেট বলা যায় খুব ভালো আর কি। তো আমরা এটা টেস্ট করার পর আমরা যাবো ওই সাইডে বোমা টেস্ট করার জন্য। আমরা এখন আছি কামাল বিরিয়ানিতে। তো এটা মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের মধ্যে। আপনি যদি ভিতরে আসেন, আমরা লোকেশনটা বলে দেবো। তো ভিতরে যদি আসেন, আপনি ছোট গলি আছে, ছোট গলির মধ্যে ঢুকলে আপনি এই যে দেখেন
ওনাদের আউট এই একটা আছে, ওই সাইডে একটা আছে, মোটামুটি কাস্টমার খুবই বেশি থাকে। আর 70 টাকার মধ্যে এরকম খাবার আসলেই বলা যায় যে খুব রেয়ার আর কি। তো আপনাদেরকে একটা জিনিস বলতে চাই যে 70 টাকার মধ্যে খাবারটা আসলে মানে গুণগত মানের দিক থেকে অনেক ভালো। এখন আপনাদের যদি একটু টেস্ট সম্পর্কে বলি, এখানে আপনি 2 পিস গরুর মাংস, সলিড 2 পিস গরুর মাংস থাকবে এবং কিছু শসা থাকবে, এই যে দেখুন, আর একটু লেবু আছে। তো মোটামুটি সবকিছুর কম্বিনেশনে খাবারটা আসলে অনেক সুস্বাদু হবে আশা করি। তো আমরা টেস্ট করার পর পরবর্তী আবার টেস্ট করবো আমরা বউ বিরিয়ানি। তো সাথে থেকে দেখতে হবে। আসলে এটা স্পেশাল এই জন্য কারণ এখানে চালের বিশুদ্ধতা আছে, তারপরে আপনার গরুর যে মাংসটা, আসলে মাংস অনেক সফট এবং আসলে মানে সুন্দর আর কি। বোবা বিরিয়ানি রান্না করার যে প্রক্রিয়াটা, আজকে আপনাদের যদি প্রক্রিয়াটা সম্পর্কে একটু দেখাই, যে দেখুন এখানে মূলত বোবা বিরিয়ানি রান্নার যে চালটা এখানে ধোয়া হচ্ছে। এখানে মূলত বোবা বিরিয়ানি পানি মানে রান্না করার জন্য যে পানিটা সিদ্ধ করা হচ্ছে, এখানে মাংসটাই করা হচ্ছে। ও এটা কি গরম আছে নাকি এখন দেখা যাবে? দেখা যাবে। তো আমি যদি একটু দেখাই মাংসটা, একটু যদি দেখাই যে দেখেন কি পরিমাণ মাংস দিয়ে তারা আসলে খাবারটা রান্না করেছে। দেখুন মাংস প্লাস আলু এবং ডাল যা যা আছে সবগুলো এখানে মূলত তারা এই করছে, এটা নতুন একটা হাঁড়ি তৈরি করার জন্য। আর যে খাবারগুলো মূলত অলরেডি তৈরি হয়ে গেছে বা পরিবেশন করার জন্য, এইখানে যদি আসি আমরা দেখেন এই যে এখানে মূলত এই যে হাঁড়িতে খাবারগুলো আছে, এই যে দেখেন এই যে, আর এখান থেকে খাবার মূলত আর কি সার্ভ করেন আমরা। এখানে খাবারের মান খুবই ভালো বলা যায়। আর বাবা বিরিয়ানির নাম তো আপনারা সবাই জানেন, বাবা বিরিয়ানি বিখ্যাত, সবাই তো জানেন। এই যে আমাদের আউটলেটটা মোহাম্মদপুর জেলা ক্যাম্পের ভিতরে এই আউটলেট আছে। খাবারটা যদি একটু দেখাই, ভাইদের খাবার একটু দাও। খাবারটা যদি একটু দেখাই, দেখেন মাংসের পরিমাণ খুবই বেশি বলা যায়। আর এখানে এই যে দেখেন মাংসের পরিমাণ, তো মূলত এখানে আপনার নলি আছে বা আদার যে খাবারগুলো আছে সবই এখানে আছে। এনাদের আউটলেট দুইটা, আমরা একটু পরে যে একটা খাবো আমাদের যে অন্য একটা আউটলেটে নিয়ে যাবে। তো এইখান থেকে রান্না থেকে শুরু করে এখানে আপনার খাবার এখান থেকে সার্ভ করা হয়। তো এই আর কি। তো আমরা কামাল বিরিয়ানি টেস্ট করার পর চলে আসলাম ব্রোবারি টেস্ট করার জন্য। আমরা এখন জেনেভা ক্যাম্পের ভিতরে আছি। এই দোকানটা মূলত আপনার মেইন রাস্তা থেকে একটু ভিতরে। আপনি যদি এই যে দেখেন, এখানে মোটামুটি সবই বিহারিদের দোকান। আর এখানে মূলত এই খাবারের লিস্টটা দেওয়া আছে, এই খাবার লিস্টটা। এই লিস্ট অনুযায়ী আপনি যে কোনো খাবার অর্ডার দিয়ে, আমরা 3টা খাবার অর্ডার দিয়ে দিয়েছি। যে দেখুন আমাদের খাবার গুণগত মান কত ভালো। এই যে দেখুন এখানে মাংস দিয়েছে, আলু দিয়েছে। আমরা মূলত খাবার অর্ধেক শেষ করে ফেলেছি, কারণ আমাদের এই ভিডিওটা একটু পরে শুরু করলাম এই জন্য। তো এই যে দেখুন আমার সাথে ভাই আছে, ভাইয়ের নাম ফাহিম। আর আমার যে ভিডিও করতেছে আমার বড় ভাই লিমন ভাই। তো মোটামুটি আমরা 3জন চলে আসলাম আজকে খাওয়ার জন্য। তো আমরা 3-4টা বিরিয়ানি টেস্ট করলাম, এর মধ্যে সব থেকে ভালো লাগছে আমার কামাল বিরিয়ানি, এরপর বলা যায় বোবা বিরিয়ানি। তো মোটামুটি বিরিয়ানির বিশেষত্ব অনেক শুনেছি, এখন আমরা এই বিরিয়ানি সরাসরি টেস্ট করলাম। তো একটা জিনিস বলে রাখি, এখানে খাবার খাওয়ার সাথে সাথে একটা জিনিস বুঝতে পারবেন, এখানে যে মানুষজন আছে এই মানুষজনের মানে একটু মানে রিচুয়াল, যে ভাই রিচুয়াল যেটা, ওনারা উর্দুতে কথা বলে। আপনি সম্পর্কে বলেন ভাই। তো এদের হচ্ছে এই খাবারের পুরো পাকিস্তানি একটা স্বাদ খাবারে আপনি অবশ্যই পাবেন। তো আমি এখানে প্রায় 3-4 রকমের খাবার টেস্ট করলাম। এটা হচ্ছে কামাল বিরিয়ানি, দেন হচ্ছে একটা মুরগি বিরিয়ানি টেস্ট করছিলাম, চিকেন বিরিয়ানি। নাও হচ্ছে এখন বোবা বিরিয়ানি, ফাইজালের মদিনা বিরিয়ানি হাউস, ও বোবা বিরিয়ানি। তো এটা স্বাদও সিমিলার কিন্তু অনেক টেস্টি। আমাদের যে রুম মাংসের যে বিষয়টা, মাংস আসলে অনেক সফট। হ্যাঁ, মাংসটা আমি দেখাচ্ছি, প্রচুর লেভেলের সফট একবারে। আর হচ্ছে এখানে আলু আছে, শসা আছে, কিন্তু খাবারের টেস্ট অ্যামেজিং, একদম মানে অস্থির লেভেলের সুন্দর। তো আমরা মোটামুটি আমাদের বাজেটের মধ্যে আর কি খাবারগুলো খেয়ে নিলাম। তবে একটা কথা বলে রাখি, এখানে খাবারের মানে রিজনেবল প্রাইসটা খুবই কম। আপনার 220 টাকা থেকে শুরু করে আপনার 70 টাকা পর্যন্ত খাবারের লিস্ট আছে। এর মধ্যে আপনি বোরহানি আছে, তারপর যদি আপনি আরো বিভিন্ন আইটেম অ্যাড করতেন, দুধি আছে, বিভিন্ন ধরনের আইটেম আছে, সব খাবারই খেতে পারবেন। তো আমরা যদি একটু দেখাই, লিমন ভাই একটু দেখাও। এই যে দেখেন আমাদের মাংসের পিসগুলো দেখেন কত সলিড। এই যে দেখেন, তারপর এখানে আরো টুকরো অনেক মাংস আছে। মোহাম্মদপুরে যারা এখন আসেন নাই, সবাইকে আসার জন্য আমন্ত্রণ রইলো। আর একটা জিনিস বলি, মোহাম্মদপুরে যে জেলেপা ক্যাম্পের যে বিরিয়ানি, সবাইকে খাওয়ার আমন্ত্রণ রইলো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবেন নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।